এক গ্রামে ছিল মিন্টু নামের এক লোক। তার দুইজন স্ত্রী ছিল। বড়জনের নাম জমেলা, ছোটজনের নাম প্রিয়া। বড়জন তত বড়লোক ঘরের মেয়ে নয়, ছোটজন তবে বড়লোক ঘরের মেয়ে। দেখা যাক কি হয়। মিন্টু সকালবেলা বড়জনের ঘরে আসে, অর্থাৎ জমেলার ঘরে আসে। সেই বলে, মেয়েটার প্রচণ্ড জ্বর। আজকে 3 দিন হলো তাকে কোনো ওষুধ খাওয়াতে পারিনি। আপনিও আসেননি দেখতে মেয়েকে। আমি এখন কি করতে পারি? আমি কি কোনো কাজ করি যে মেয়েকে ওষুধ এনে খাওয়াবো? ঘরেও তেমন খাবার নেই। ঘরে চাল ফুরিয়ে এসেছে। আমি আর কতদিন এভাবে থাকবো না? মেয়ে অসুস্থ, আমি এখন কি করতে পারি? আমার তো কোনো তেমন কাজকর্ম নেই। তবে হ্যাঁ, আমি প্রিয়াকে বলে দেখতে পারি তার ঘরে কোনো খাবার বা টাকা পয়সা আছে কিনা। আমি তার থেকে এনে দিতে পারি এবং দেখা যাক সে দেয় কিনা। এমনিতেই তোমার মেয়েকে সে দেখতে পারে না, সে নাকি তার তার সাথে ভালো ব্যবহার করে না। এজন্য দেখি কি করা যায়। এ বলে মিন্টু চলে যায় প্রিয়ার ঘরে এবং প্রিয়াকে বলে, শোনো প্রিয়া, সুরিতার শরীর ততটা ভালো নেই। তো আমি এখন কি করব শুনি? আমি কি টাকার গাছ লাগিয়েছি যে তোমার মেয়েকে দিব? তুমি কাজ করে টাকা দিতে পারো না? আমার বাবা বাড়ি থেকে এনে দিব তোমার মেয়েকে? একথা শুনে মিন্টু রাগে চলে যায় ঘর থেকে এবং সে বাজারে না গিয়ে গেল তার বন্ধুর বাড়ি শেলুর বাড়িতে এবং বলল, শেলু, বাড়িতে আছিস? তখনই তার বন্ধু ঘর থেকে বেরিয়ে এলো এবং বলল, কিরে মন্টু, কি হয়েছে এই অসময়ে অবেলা আমার বাড়িতে? আর বলিস না শেলু, বাড়িতে যা অশান্তি শুরু হয়েছে। আমার দুই বউকে আমি সামাল দিতেই পারছি না, তারা শুধু ঝগড়াই করছে। আমার মেয়েটা অসুস্থ, তাও কিছু দিচ্ছে না। কি করা যায় বল? একথা বলেই দুজনে মিলে রওনা হলো বাড়ির দিকে, বাড়ি সামাল দিতে। আর ওইদিকে মন্টুর বউ প্রিয়া আর জমেলা মিলে ঝগড়া পাতিয়েছে। এই ঝমেলা, তুই আমার সংসার থেকে কবে যাবি? তোর কারণে আমরা স্বামী স্ত্রীর সুখে বসবাস করতে পারছি না। তোর মেয়ে অসুস্থ, তো আমি কি করব? তুই আমার কাছে কেন টাকার জন্য পাঠিয়েছিস সেটা আগে বল শুনি। ছোট, শোন, আমি পাঠাইনি, উনিই গিয়েছে তোর কাছে। আমার মেয়ে সুনিতা অনেক অসুস্থ, তাই তাকে ওষুধ খাওয়ার জন্য হয়তো তোর কাছে টাকা চেয়ে সে। বিশ্বাস কর বোন, আমি কোনো টাকা চাইনি তোর কাছে। বুঝতে পেরেছিস? আমাকে ক্ষমা করে দে, আমি এরকম করিনি। এ বলায় ছোট এটি বিশ্বাস করেনি, তাই সে তাকে অভিশাপ দিচ্ছিল এবং হঠাৎ এক পর্যায়ে মারাত্মক ঘটনা ঘটে গেল। সে তার বড় দিদিকে লাথি মেরে বসলো এবং তা দেখে বড় তাকে লাথি মেরে বসলো। তারপর আর কি, ঝগড়া চলতেই লাগলো। এমন সময় এসে হাজির হলো সেলু এবং মিন্টু। তখন তারা কি বলে শুনি। আপনি দেখেছেন আমাকে কিভাবে লাথি মারছিল? এ বলে দুজনই তার স্বামীর সাথে বলছিল, কেউই লাথি মারেনি আগে। এ কথা শুনে মন্টু বলে উঠল, তোমাদের ঝগড়ার শেষ নেই, আমাকে আর বলো না। এদের ঝগড়া দেখে সেলু থামাতে গিয়েও পারল না। হঠাৎ সে চিৎকার দিয়ে বলল, থামো তোমরা, তিনজনে মিলে কি শুরু করেছো? আমাকে তাহলে কেন ডেকেছো যদি সমাধান তোমরাই করতে পারো? তখন সবাই চুপ হয়ে গেল এবং নিস্তব্ধতা কাজ করছিল। তখনই সেলু বলে উঠল, শোনো, তোমরা হলে ফোনের মতো। তুমি বড়, তোমার জ্ঞান বেশি। তুমি ছোট, তোমার জ্ঞান বেশি। কারোই অহংকার করা উচিত নয়। সকলেই মিলেমিশে থাকো এবং দুজনেই কোনো ঝগড়াঝাটি করবে না। না হলে লোকে তোমাদের কি বলবে? তোমাদের একটা মেয়ে আছে সুনিতা, সে অনেক অসুস্থ। তার কথা চিন্তা করে অবশ্য ঝগড়াটা না করে উচিত ছিল।
তোমরা চুপচাপ থাকতে পারো না একদিন? কয়েকদিন চুপ থাকো, দেখো কি অবস্থা হয়। আর ছোট, তুমি বড়কে সম্মান করতে শিখো। তুমি বড়কে কেন সম্মান করো না? স্বামী দুজনেরই অধিকার আছে, যেহেতু দুজনই বউ। তোমরা একসাথে কেন ঝগড়া করো? ঝগড়া করবে না, ঝগড়া করলে লোকে খারাপ বলে। বুঝতে পেরেছো? আর বড় মনে অভিশাপ লেগে যায়। এগুলো শোনার পর তাদের অবস্থা দেখতে পারি আমরা। ছোট বলে ওঠে, দিদি, আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনোই তোমার সাথে খারাপ ব্যবহার করব না। এই শুনে দুজনেই দুজনের কাছে ক্ষমা চাইলো এবং দুজনে একত্রিত হয়ে মিলেমিশে থাকলো পরের দিন পর্যন্ত, যতদিন তারা বেঁচে থাকলো।